আবার বহু বছর পরে আজকে আবার বহু বছর পরে আরেকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে, দলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের সামনে আমি উপস্থিত হতে পেরেছি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বা একত্রিত হয়েছি কাউন্সিল উপলক্ষে। এখানে 3টি পদে নির্বাচন হবে। 3টি পদে একটি সভাপতি পদ, একটি সাধারণ সম্পাদক পদ এবং সহ সাংগঠনিক সম্পাদক পদ 3টি। সাংগঠনিক সম্পাদক পদ এখানে খুব সম্ভব 6 জন ব্যক্তি আছেন যারা ইলেকশন করবেন, নির্বাচন অনুষ্ঠিত হবে। কাউন্সিলর বৃন্দ সেখান থেকে সিদ্ধান্ত নেবেন যে অধিকাংশ কাউন্সিলর বৃন্দ আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত তাদেরকে খুলনা মহানগরীতে দল পরিচালনার দায়িত্ব দেবে। অর্থাৎ আগামী দিন দলের লক্ষ্য, উদ্দেশ্য, নীতি, আদর্শ খুলনা মহানগরীর প্রান্তিক জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেবে, নিয়ে যাবে। আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত খুলনা মহানগরীকে দলের যে ভিত্তি, এই ভিত্তিকে আরো মজবুতভাবে গড়ে তুলতে সক্ষম হবে। কাউন্সিলর বৃন্দ সেই সিদ্ধান্ত নেবেন আজকে, সেই সিদ্ধান্ত দেবেন আজকে। কিসের মাধ্যমে দেবেন? তাদের ভোটের মাধ্যমে। কাউন্সিলর আমার আইডিয়া বা আমার একটি আইডিয়া এটি। দেখুন, এখানে একটি কথা আমি পরিষ্কারভাবে উল্লেখ করতে চাই। এই যে ভোট প্রয়োগের মাধ্যমে, ভোট গ্রহণের মাধ্যমে, কাউন্সিলরদের মাধ্যমে দলকে পুনর্গঠন করা, সাংগঠনিক ভিত্তিকে গড়ে তোলা, এটি আমার কোনো আইডিয়া না। এটি আমাদের দলের যে গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্রের ভিতরে এটি উল্লেখ করে দেওয়া আছে। এটি বলে দেওয়া আছে কিভাবে আমরা দলকে একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত গড়ে তুলব। এটি দলের নিয়ম। এভাবেই গণতন্ত্রের ভিত্তি রচিত হয়। এভাবেই কোন সংগঠনের মধ্যে, কোন দলের মধ্যে, এমনকি দেশের ভেতরে গণতন্ত্রের ভিত্তি এভাবেই রচিত হয়। আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি, আমরা যদি এই প্রক্রিয়ার মাধ্যমে, হতে পারে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আমরা একদম যেভাবে চাই হয়তো সেভাবে আমরা সবসময় করে উঠতে পারি না, কিন্তু তারপরেও যদি আমরা প্র্যাকটিসটাকে, এই প্রসেসটাকে যদি প্র্যাকটিসের মধ্যে রাখি আমরা, তাহলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি। ঠিক প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যখন পানি ফিল্টার করি, দেখবেন যে 2, 3, 4 স্তরে আমরা পানিটাকে ফিল্টার করি। প্রথম বা দ্বিতীয় স্তরে কিন্তু পানিটি পরিষ্কার হয় না, বা খাওয়ার উপযুক্ত হয় না, পান করার উপযুক্ত হয় না, কয়েকটি স্তরের পরে হয়। ঠিক ডেমোক্রেসি বা গণতন্ত্র আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমরা যত এটিকে প্র্যাকটিস করব, এই প্র্যাকটিসটা যত আমরা করব, আস্তে 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 গণতন্ত্রটা তত স্বচ্ছ হবে, তত জবাবদিহিমূলক হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আমরা দলের ভেতরে এই গণতন্ত্র প্র্যাকটিস করছি, দলকে গণতান্ত্রিকভাবে গড়ে তোলার আমরা চেষ্টা করছি। কিন্তু এই যে বাংলাদেশ, যেই বাংলাদেশে মানুষের গণতান্ত্রিক অধিকার, কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের শত হাজারো নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে। আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্নভাবে, এখানে উপস্থিত আপনারা যারা আছেন, কম বেশি প্রত্যেকটা মানুষ বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। মিথ্যা মামলা, গায়েবী মামলার আপনাদেরকে হাজির দিতে হয়েছে। এখনো অনেককে হাজির দিতে হচ্ছে, প্রায় প্রতিনিয়ত কোর্টে হাজির দিতে হচ্ছে। কেন? সেই একটি কারণ, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এখন বলতে পারেন যে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করলে কি হবে? দলের ভিতরে এগিয়ে যেতে পারবে। ঠিক একইভাবে দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি, গণতন্ত্রের প্র্যাকটিস করি, ভোটের প্র্যাকটিস করি, ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে, যারা জনগণের কথা বলবে, যারা জনগণের সমস্যার কথা বলবে, যারা দেশের সমস্যার কথা বলবে। অনেকে বলতে পারেন যে, বা অনেকে বলেন, অতীতেও আমরা দেখেছি আমরা যে সবসময় নির্বাচন হলেই যে ভালো মানুষ আসে তা না। কথাটি সঠিক, আবার সঠিকও নয়। কিভাবে সঠিক নয়? একটু আগে যেই কথাটি বলেছি, আমরা যত বেশি গণতন্ত্র প্র্যাকটিস করব, যত বেশি ভোটের প্রক্রিয়াটি আমরা প্র্যাকটিস করব, তত ধীরে ধীরে ভালো মানুষগুলো, যেই মানুষগুলোকে সমাজ চায়, যেই মানুষগুলোকে সমাজের প্রয়োজন, দেশের প্রয়োজন, যে মানুষগুলোকে প্রয়োজন, সার্বিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর প্রয়োজন, সেই মানুষগুলো পর্যায়ক্রমিকভাবে সামনে চলে আসতে সক্ষম হবে। কারণ যাদের যোগ্যতা আছে, যারা সৎ ব্যক্তি, যারা সঠিক নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখে, সেই মানুষগুলো যখন দেখবেন যে হ্যাঁ, একটি প্রক্রিয়া শুরু হয়েছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে আমরা যারা সঠিক কাজ করতে চাই, যারা সঠিক কথা বলতে চাই, সঠিকভাবে চলতে চাই, সেই মানুষগুলোর সুযোগ তৈরি হচ্ছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পর্যায়ক্রমিকভাবে আমরা সেই মানুষগুলোকে ঠিক দল হিসেবে, বিশেষ করে গণতন্ত্রের সপক্ষের শক্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের সকলকে, আপনারা যারা এখানে শহীদ জিয়ার কর্মী, এখানে যারা দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক, আপনাদের সকলকে, আমাদের সকলকে
চেষ্টা করতে হবে, অব্যাহতভাবে আমাদেরকে চেষ্টা করতে হবে যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র যাতে ফিরে আসে, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয়। আমরা যদি ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি বাংলাদেশের মানুষের, তাহলে আমরা বাংলাদেশকে যেই সর্বনাশের যেই খাদের কিনারে বাংলাদেশ চলে গেছে সেখান থেকে ধীরে ধীরে আমরা উঠিয়ে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটু আগে আমি এখানে আপনাদের সাথে যোগ দিয়েছি প্রায় ঘন্টাখানেক আগে, তার আগে থেকেও আপনাদের এই অনুষ্ঠান, আমাদের এই সমাজকে উপস্থিত আছেন, কাউন্সিলর হিসাবেই উপস্থিত থাকুন, অথবা কাউন্সিলর না হলেও বিএনপি সহ বিএনপি বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা আপনারা উপস্থিত আছেন, এমনকি এখানে সাধারণ মানুষ অনেক উপস্থিত আছেন, প্রত্যেকেই আমরা দেখেছি কিছুদিন আগেও কিভাবে অত্যাচার নির্যাতন হয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি, আমাদের বাইরেও বিশেষ করে গত জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি কিভাবে নিরীহ সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন হয়েছে, কিভাবে 1400 মানুষ শহীদ হয়েছেন আজকের এই মুক্ত পরিবেশকে উপহার দেওয়ার জন্য। কিন্তু সহকর্মীবৃন্দ, আমাদেরকে থেমে থাকলে চলবে না, আমাদেরকে সামনে এগোতে হবে। আজকে বিভিন্ন বিষয়, এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে, তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এর একই সাথে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরো একটি বিষয়ে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা অযাচিত তর্ক বিতর্ক করে জনগণ এবং দেশের স্বার্থ রক্ষা থেকে যাতে দূরে সরে না যায়। আমাদের সামনে অনেক অনেক কাজ আছে। আমরা যখন রাজনীতিবিদ হোক, সমাজসেবী হোক, বিভিন্ন বুদ্ধিজীবী হোক, বা বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ নিয়ে হোক না কেন, আমরা যখন কোনো জায়গায় কথা বলার কোনো সুযোগ পাই, আমরা তখন বলি যে আমাদেরকে আমাদের এই শিক্ষা ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে আমাদের কৃষি ব্যবস্থার দিকে নজর দিতে হবে, আমাদেরকে নজর দিতে হবে এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই যে সাধারণ মানুষ প্রতিদিন যুদ্ধ করছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, বাজার সিন্ডিকেট বা যেটাই যেভাবে আমরা বলি, এটির দিকে আমাদের নজর দিতে হবে, এটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই যে কয়েকটি কথা বললাম, আমাদেরকে এই কাজগুলো করতে হবে, এবং এই কাজগুলো যদি না করি আমরা এই দেশকে রক্ষা করা যাবে না। এই কাজগুলো করতে হলে দেশের মধ্যে আমাদেরকে স্থিতিশীলতা আনতে হবে। এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আমাদেরকে ঠান্ডা মাথায় বসে আলোচনা করে করতে হবে। এই কাজগুলো যদি করতে হয়, আমাদেরকে সঠিক ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে যারা দেশের মানুষের জন্য, দেশের জন্য এই কাজগুলো করবে। প্রিয় সহকর্মীবৃন্দ,